যেমনটা আপনারা ভিডিওর থাম্বনেলে দেখলেন এবং ভিডিওর টাইটেলে দেখলেন যে এবার না বদলে যেতে চলেছে হিয়ারিংয়ের তারিখ এবং সেক্ষেত্রে এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও বদলে যেতে চলেছে। এছাড়া 10 দফা নতুন নির্দেশিকা এবার জারি করেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এবার না পুরো যে হিয়ারিং প্রক্রিয়াটা সেটা কিন্তু আরও স্মুথ হবে এবং আরও যাতে মানুষের হয়রানি না হয় সেক্ষেত্রে ব্যবস্থা করা হবে। কিন্তু সেখানে না একটা সমস্যাও রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে না পুরো একটা না অগোছালো পরিস্থিতি তৈরি হয়েছে এবার সুপ্রিম কোর্টের অর্ডারের পরে। তো কি হয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখবেন। তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জায়গার নাম জানাতে ভুলবেন না। দেখুন, হিয়ারিং নিয়ে যে কি সমস্যা হচ্ছে প্রথমে আপনাদের একটা করে বলে দিই। সুপ্রিম কোর্ট বলেছে যে যত লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিস যাদের নামে রয়েছে সমস্ত ভোটারের তালিকা প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। তো সেই অনুযায়ী প্রায় 1.5 কোটি ভোটারের তালিকা এবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং আজকে অনেক জায়গায় লেগে গেছে এবং 1-2 দিনের মধ্যে বাকি সমস্ত জায়গাতে লেগে যাবে। কিন্তু সেখানে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিস লেখা নেই, শুধুমাত্র ভোটারের নাম লেখা আছে যাদের নামে হিয়ারিং আসতে চলেছে। ঠিক আছে, এখনও পর্যন্ত হিয়ারিং কতজনের হয়েছে শুনলে অবাক হবেন, মাত্র 33 লক্ষ লোকের হিয়ারিং হয়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে মাত্র 18 লক্ষ লোকের। অর্থাৎ 33 লক্ষ লোকের ভেরিফিকেশন মানে হিয়ারিং কমপ্লিট হয়েছে এবং হবে কত 1 কোটি 1.5 কোটি। অর্থাৎ যতদিন সময় বাকি রয়েছে হিয়ারিং সম্পূর্ণ হওয়ার জন্যে আর মাত্র 10-12 দিন, এবং যতটা টার্গেট নেওয়া হয়েছে সেটা 10-12 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে কমপ্লিট করা পসিবলই নয়। অর্থাৎ ধরতে গেলে পসিবল এক দিনে যত হিয়ারিং করতে হবে এখনকে সেটা কিন্তু এক কথায় পসিবলই নয়। এছাড়া 14 তারিখ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এক কথায় আজকের পরিস্থিতির কথা ভাবলে সেটা কিন্তু পসিবল নয়। তার কারণ 1.5 কোটি যে ভোটার রয়েছে তাদেরকে 10 দিনের মধ্যে হিয়ারিংয়ে ডাকতে হবে এবং তারা যাবেন এবার হিয়ারিংয়ে। দেখুন কী কী 10টি নির্দেশিকা বা 10 দফার নির্দেশিকা জারি হয়েছে সেটা আপনাদের এক এক করে বলছি। দেখুন, প্রথমে 1.5 কোটি যে ভোটার রয়েছে তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং 1 থেকে 2 দিনের মধ্যে তাদের মানে বিভিন্ন জায়গাতে ওয়ার্ডে এবং মিউনিসিপ্যাল বা পুরসভা অফিসে বা এই সমস্ত জায়গাতে বা ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেওয়া হবে। এবং আপনার যে বিএলও রয়েছে, যে এনুমারেশন ফর্মটি আপনাদের কাছে রয়েছে তার উপরে বিএলও নাম্বার দেখতে পাবেন, সে বিএলওকে ফোন করে আপনি একবার নিশ্চিন্ত হতে পারবেন যে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে নাকি হয়নি। দেখুন, এবার যে লিস্টটি দিয়েছে এই লিস্টের বাইরে কিন্তু আর হিয়ারিংয়ের নোটিশ কাউকে পাঠাবে না, এটা কিন্তু এক কথায় নিশ্চিত। তার কারণ আমরা সবাই জানি যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে প্রায় 1,34,00,000 ভোটার ছিলেন, কিন্তু এবার দেখা যাচ্ছে প্রায় 1.5 কোটি ভোটারের তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। অর্থাৎ এরপরে আর কারোর হিয়ারিংয়ের নোটিশ আসবে না। অর্থাৎ এবার যদি যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে যদি আপনাদের নাম না থাকে তাহলে আর আপনার হিয়ারিং নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকারই নেই। অর্থাৎ আপনি এবার নিশ্চিন্ত হয়ে যান যে আপনাকে আর হিয়ারিংয়ের জন্য কেউ ডাকবে না। ঠিক আছে, তো এবার কি হয়েছে, এবার যে 1.5 কোটি ভোটার রয়েছে তাদেরকে 10 দিনের মধ্যে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। গেল দুটো। 3 নম্বর নির্দেশিকাতে বলা হয়েছে যে, তো এক এক করে বলছি, নাম্বারিং আপনারা দেখে নেবেন। তো এরপরে নির্দেশিকাতে বলা হয়েছে যে যেই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে, ঠিক আছে শুনুন, যেই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে সেই সমস্ত ভোটাররা এবার নিজেদের সঙ্গে যে কোনো উকিল, অর্থাৎ উকিল নিয়ে যেতে পারবেন, লয়ার নিয়ে যেতে পারবেন, অথবা তিনি যদি চান যে বিএলএকে তিনি অ্যাপয়েন্টমেন্ট করবেন নিজের সপক্ষে যুক্তি দেখানোর জন্য, তাহলে সেক্ষেত্রে তিনি বিএলএ 2কেও অ্যাপয়েন্ট করতে পারবেন। কিন্তু তার জন্য তাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি অমুক ব্যক্তিকে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত করতে চাইছি বা নিযুক্ত করেছি। তো সেক্ষেত্রে তার হয়ে তিনি সমস্ত যুক্তি দেখাবেন যে কি কারণে তার ডকুমেন্টস নেই বা কি রয়েছে সেটা তিনি বলে দেবেন। তো এটা গেল। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে, ধরুন আপনি কি হয়েছে, আপনি ধরুন এসআইআর এর হিয়ারিং করেছেন, ঠিক আছে। এসআইআর হিয়ারিং করার পরে এতদিন যেটা চলছিল যে এসআইআর হিয়ারিং করার পরে ধরুন আপনি যে ডকুমেন্টস জমা করেছেন আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আপনি ডকুমেন্টস জমা করেছেন। পরবর্তীকালে যদি নির্বাচন কমিশন বলে যে আপনি কোনো ডকুমেন্টস জমাই করেননি, তাহলে সেক্ষেত্রে আপনাকে চুপ হয়ে থাকতে হবে, তার কারণ আপনাদের কাছে কোনো দলিল নেই বা কোনো রসিদ নেই। তো এবার নির্বাচন কমিশন বলছে যে এবার তারা একটা রসিদের ব্যবস্থা করবে। সেটা রসিদ নাও হতে পারে, সেটা তারা যেই সমস্ত ডকুমেন্টস নিল সেখানে রিসিভ বলে সিল করে দিল। এতদিন পর্যন্ত কি লেখা থাকতো যে হিয়ারিং অ্যাপিয়ার্ড, অর্থাৎ হিয়ারিংয়ে তিনি অ্যাপিয়ার করেছেন, জাস্ট এইটুকুন লেখা
লেখা থাকতো এবং মাইক্রো অবজারভারের সঙ্গে একটা ছবি তুলতে হতো। ব্যাস এটাই প্রমাণ ছিল যে আপনি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করেছেন, কিন্তু আপনি কী ডকুমেন্টস জমা করেছেন সেটা কিন্তু তাদের কাছে কিচ্ছু নেই। ক্লিয়ার? তো এবার আপনি একটা সপক্ষে একটা দলিল পাবেন যে আপনি কী ডকুমেন্টস জমা করেছেন। এবার এরপরের কি, এরপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি আপনাদের কাছে থাকে এবং যদি আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়স লেখা থাকে। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি অর্থাৎ পশ্চিমবঙ্গ যে রয়েছে WBBSE, তো যদি আপনি সেকেন্ডারি এডুকেশনের যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো সেখানে আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে। তো যদি ডেট অফ বার্থ উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আর অন্য কোনো ডকুমেন্টস না দেখালেও চলবে। ঠিক আছে? অর্থাৎ এতদিন যেমন নির্বাচন কমিশন বলছিল যে শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেট মানে অ্যাকসেপ্টেড হবে, কিন্তু এবার সুপ্রিম কোর্টের অর্ডারের পরে এবার নির্বাচন কমিশন বলেছে যে শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেট নয়, মাধ্যমিকের সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও তারা প্রামাণ্য নথি হিসাবে দেখবে, যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডের মধ্যে ডেট অফ বার্থ উল্লেখ থাকে এবং এটা আজকের না, এটা বহুদিন থেকেই চলে এসেছে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখনও ছিল, এখনও রয়েছে। ঠিক আছে, এটা হলো। এরপরে কি নির্দেশিকা জারি করেছে দেখুন, এবার না যে হিয়ারিং হচ্ছে এখনও পর্যন্ত সেটা কি হচ্ছে, বিডিও অফিসে হচ্ছে, এসডি অফিসে হচ্ছে, ডিএম অফিসে হচ্ছে, এবং যত পরিমাণ এবার লোককে এবার হিয়ারিংয়ের জন্য ডাকতে হবে, তো সেটা যদি বিডিও অফিস, ডিএম অফিস অথবা ব্লক অফিসে ডাকে তাহলে সেক্ষেত্রে যতদিন সময় রয়েছে ততদিনের মধ্যে তো হওয়া পসিবলই নয়, বরঞ্চ আরও 2-3 মাস লেগে যাবে। এবং সামনে ভোট রয়েছে, সেক্ষেত্রে যদি ভোট হয় তাহলে এক দফাতে ভোট করতে হবে। তো সেক্ষেত্রে যদি এক দফাতে ভোট হয় তাহলে এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমস্যা লাগবে, তো সেটাও নির্বাচন কমিশন চায় না। তো এই জন্য কী হবে না, এবার বিভিন্ন পঞ্চায়েত অফিস, ব্লক অফিসেও এবার হিয়ারিংয়ের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে আপনার কাছে যখন নোটিশ যাবে, নোটিশ যখন গেল তখন আপনাকে ভেন্যু লিখে দেবে যে কোন জায়গাতে আপনাকে যেতে হবে এবং ঠিক কতটার সময় যেতে হবে, সেই সমস্ত কিছু ভেন্যু লেখা থাকবে। অর্থাৎ কি এবার মানে বিডিও অফিস, এসডি অফিস এবং ডিএম অফিসের পাশাপাশি ব্লক অফিস, পঞ্চায়েত অফিসেও হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এরপরে যে নির্দেশিকাটি যেটা জারি হয়েছে বা জারি হতে চলেছে সেটা হচ্ছে, ধরুন কোনো ভোটার ধরুন নিজের সপক্ষে কিছু দেখাতে পারলেন না, ধরুন তিনি না দেখাতে পারলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, না দেখাতে পারলেন মাধ্যমিকের সার্টিফিকেট, না দেখাতে পারলেন কিছু, অর্থাৎ তার কাছে ধরতে গেলে কোনো ডকুমেন্টসই নেই, কিছু। তাহলে সেক্ষেত্রে ইআরও যা ডিসিশন নেবেন, অর্থাৎ যদি ইআরও মনে করেন যে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, তাহলে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, অর্থাৎ ইআরও ডিসিশন ফাইনাল ডিসিশন হবে। দেখুন, নির্বাচন কমিশন এরপরে বলেছে যে নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে এবং যারা যারা ডকুমেন্টস দেখাতে পারবে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে এবং যারা দেখাতে পারবেন না তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না, ব্যাস এতটুকুনি। তো এবার যদি আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে তাহলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এর উত্তর হচ্ছে একদমই নয়। আপনার নাম যদি চূড়ান্ত ভোটার তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 কি, যারা নতুন ভোটার যারা রয়েছেন তারা যেমন ফর্ম 6 পূরণ করেন, ঠিক আছে, তো সেরকমভাবে আপনাকে ফর্ম 6 আবার নতুন করে পূরণ করতে হবে। অথবা এর আগে আপনি না দুবার অ্যাপিলের সুযোগও পাবেন, দুবার আপনি অ্যাপিল করতে পারবেন। দুবার অ্যাপিল করার পরে যদি আপনাদের অ্যাপিল রিজেক্টেড হয় তাহলে তারপরে আপনাদের কাছে সুযোগ রয়েছে, আপনি ফর্ম 6 পূরণ করতে পারবেন। পূরণ করে আবার নতুন করে আপনি মানে নাম তোলার জন্য আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে, যদি আপনি নতুন করে নাম তোলার জন্য আবেদন করেন তারপরেও কিন্তু আপনাকে 2002-এর সাথে লিঙ্ক দেখাতে হবে। অর্থাৎ এবার যেমন কি 2002-এর সাথে লিঙ্ক না দেখানোর জন্য অথবা না দেখাতে পারার জন্য অথবা নিজের নামে কোনো ডকুমেন্টস না থাকার জন্য, যেমন আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে ওঠেনি, তারপরেও যদি আপনি নতুন করে ভোটার তালিকার নাম তুলতে যান তারপরেও কিন্তু আপনাকে ওই যে লিঙ্ক রয়েছে সেটা দেখাতে হবে। এবং এবার থেকে যে সমস্ত ভোটাররা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করবে তো তাদেরও কিন্তু এবার লিঙ্ক দেখাতে হবে। এর আগে যেমন কী ছিল, আধার কার্ড দিয়ে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে ভোটার তালিকাতে নাম উঠে যেত, এখন থেকে কিন্তু আর সেটা হবে না, আপনাকে অবশ্যই লিঙ্ক দেখাতে হবে।
গেল। তো এরপরে কি নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন? দেখুন, এরপরে নির্বাচন কমিশন বলেছে যে এরপরে না আর মানে ভোটার মানে আর লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক বা আনম্যাপড হোক বা যাই হোক, সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আরেকটা নির্দেশিকা প্রকাশ করেছে যে সামান্য ভুল যাদের রয়েছে তাদের বাড়িতে আবার বিএলও যেতে পারে, এবং বিএলও যাওয়ার পরে বিএলও একটা ডিক্লারেশন লিখে সেটাকে আপলোড করে দেবে এবং একটা ডকুমেন্টস আপলোড করে দেবে। তারপরে যদি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। আর যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার হিয়ারিংয়ে যেতে হবে। এবং আরও একটা নির্দেশিকা জারি হয়েছে যেক্ষেত্রে বলা হয়েছে যে ধরুন যে 1.5 কোটি যে ভোটার রয়েছে এর মধ্যে কিন্তু অনেকে রয়েছে যাদের ধরুন অলরেডি মানে হয়ে গেছে, প্রায় 33 থেকে 34 লক্ষ ভোটার রয়েছে যাদের অলরেডি মানে হিয়ারিং কমপ্লিট। তো এই সমস্ত ভোটারদেরকে আবার যেতে হবে? তার উত্তর হচ্ছে একদমই নয়। যাদের অলরেডি ধরুন হয়ে গেছে হিয়ারিং, তাদের আর নতুন করে আর হিয়ারিংয়ে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।